خلق الإنسان فطر الجان ورفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجر البحر بعظيم قدرته نور الشمس والقمر أنطق الشجر والحجر سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلمة خلق الحياة خلق الموت خلق الخير خلق الشر خلق الحر خلق الحر خلق القر خلق البر خلق الأضداد نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في صفاته ولا في كلامه ولا في كماله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وعبر الغمة مجده الله عز وجل بالكتاب العظيم القرآن الكريم الناسخ والمهيمن والمحافظ والأمين لسائر الكتب السماوية المتقدمة بيضه الله عز وجل بالملة البيضاء الناسخة للملل السابقة أيده الله عز وجل وشيده وأكده وعزره بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الزاهرة نسأل الله تعالى أن ينزل بحور فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفون النبي صلى الله عليه وسلم حق معرفة يحبونه حق محبة يبلغون ما جاء به النبي صلى الله عليه وسلم حق التبليغ الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم حتى بحياتهم في حبه وحب نبيه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها وقد ورد عن النبي صلى الله عليه وسلم عن نفسه حيث قال إنما أنا بشر দিরাই উপজেলা সিরাতুন নবী কমিটির উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলনের মহাত্তন সভাপতি সমাগত নবী প্রেমে বিদগ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করছেন যে কোরআনের মাঝে কোনো ধরনের সন্দেহ জোরে কন্যা আরো জোরে কন্যা আরো জোরে কন্যা নাই আল্লাহ কইছেন নাই আমরাও স্বীকার করলাম আমি কোরআনও কোনো সন্দেহ লাউরাই বাফি কিসের সন্দেহ নাই কোন জিনিসের সন্দেহ নাই ভুলের সন্দেহ নাই ভুল থাকা তো দূরের কথা ভুলের সন্দেহ থাকতে পারে না এত নিখুঁত একটা কিতাব পবিত্রতম কোরআন শরীফ সেই কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীর পরিচয় দিছেন সুতরাং আল্লাহ যেভাবে তার নবীর পরিচয় দিছেন এর চেয়ে বেশি চিনার আর কোনো ক্ষমতা কোনো সৃষ্টির না আল্লাহ নবীরে চিনুননি মাতো না
বানাইছন খে নবীরে বানাইছন খে খে বানাইছে খে বানাইছে খে বানাইছে তো আল্লাহ বেশি চিনুন না আর কেউ বেশি চিনে আল্লাহ বেশি চিনুন তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতির দিকে ইঙ্গিত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের সূর্যের মতো কের মতো না আকাশের সূর্যের মতো উজ্জ্বল দীপ্তিমান জ্যোতির্মান এই সূর্যের মাঝে যেমন ভাবে কোনো দোষ নাই ত্রুটি নাই সূর্যের মাঝে যেমন ভাবে কোনো গুনাহ নাই পাপ নাই সূর্য যে লাখান পাপ মুক্ত আমার নবী এর চেয়ে আরো বেশি পাপ মুক্ত সূর্যের চলার পথে যেমন ভাবে ভুল নাই আমার নবীর চলার পথে তেমন ভাবে কও না জোরে আরো জোরে কও না সূর্যের যদি কেউ ভুল ধরে হে সামসড়া সামসরা চিনি না কিতা হয় তারে হ্যাঁ যে কয় সূর্যের মাঝে আলো নাই সূর্যের মাঝে ভুল আছে ত্রুটি আছে সামসরা আমার নবীর মাঝে যদি কেউ ভুল ধরে হে সামসরা তাকে আরো নিকৃষ্ট আরো জঘন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা আকাশের সূর্যের চেয়ে আরো স্পষ্ট আরো প্রস্ফুট আরো নিখুঁত আরো নির্মল মা আয়েশায় কইছেন কে কইছেন কও না কে কইছেন মা আয়েশা থেকে আপনারা নবীরে বেশি চিনি লিবা মাতো না মা আয়েশা থেকে বেশি চিনবা আমার নবী খুব বেশি বেশি আবাদত করতা নমাজও দাঁড়াইতা লম্বা সময় দীর্ঘ সময় দাঁড়াইতা এত লম্বা এত দীর্ঘ সময় নবী দাঁড়াইতা মা আয়েশার বর্ণনা দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর ফাও ফুলি যেত নমাজ লম্বা হইতো না বাড়ি হইতো শুধু তাই না বুখারী শরীফের রওয়ায়াতের মাঝে আছে আমার নবী এত দীর্ঘক্ষণ নামাজের মাঝে দাঁড়াইতে 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 নবীর ফাও ফাটি দিত বর্ণনার মাঝে আছে আমার নবী এত লম্বা সজিদা করতা সাহাবায়ে কেরামরা সন্দেহের মাঝে পড়ে যাইতা অত লম্বা সজিদা শরীরে লড়েও না সরেও না লড়েও না সরেও না একদম অনর এত দীর্ঘক্ষণ আমার নবী সজিদা করতা সাহাবারার মাঝে সন্দেহ আইতো আমরা মনে হয় নবীর দীপ্তিমান চেহারা আর দেখতাম না নবী মনে হয় আমরা চিরকালের জন্য সারিয়া গেছেন গিয়া এত লম্বা সজিদা করতা যত লম্বা সজিদা করতা তত লম্বা রুকু করতা তত লম্বা আমার নবীর নমাজের সকলগুলা খাম আছিল এত লম্বা নমাজ করতা খান্তা এত খান্তা আমার নবী যত খান্দা খানছন সকল সৃষ্টির খান্নারে যদি এক ফাল্লাত তোলা যায় আর আমার নবীর চৌকের রসুরে যদি আরেক ফাল্লাত তোলা যায় আমার নবীর চোখের জলের ফাল্লা বাড়িয়ে যাব গিয়া অত আবাদত এত কষ্ট এত খান্না কাটি এই কারণে আমার নবীরে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা ও নবী আল্লাহ তোমার ব্যাপারে কইছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার দিল মা আয়েশার দলিল কার দলিল না মা আয়েশার দলিল আল্লাহ কইছেন তোমার অতীতেরও পাপ নাই বর্তমানেরও নাই ভবিষ্যতেরও না অতীতেরও নাই বর্তমানেরও নাই ভবিষ্যতেরও নাই এই আয়াত দিয়া মা আয়েশায় দলিল দিয়েছেন নবী নিষ্পাপ আর উফরে ও নবী আল্লাহর বাসায় তোমার অতীতেরও পাপ নাই বর্তমানেরও নাই ভবিষ্যতেও নাই তাহলে এত লম্বা সজদা এত লম্বা রুকু এত খান্নাখাটি কের লাগিয়া এত দীর্ঘক্ষণ তুমি দাঁড়াও নামাজের মাঝে তোমার পাও ফুলে যায় তোমার পাও ফাটি যায় শুধু তাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে 70 থেকে 100 বার তওবা করতা কতবার 70 থেকে দুই রওয়ায়াত আছে এক রওয়ায়াতে আছে 70 বার আর এক রওয়ায়াত আছে 100 বার অর্থাৎ কমপক্ষে দিনে আমার নবী 70 বার তওবা করতা কতবার মাতো না কতবার তে গুনাহ নাইতে তওবা করতা কেনে তওবা অর্থ তো মাফ চাওয়া গুনাহ নাইতে মাফ চাইতা কেনে গুনাহ নাইতে তওবা করতা কেনে দোষ নাইতে মাথা নত করতা কেনে দোষ স্বীকার করতা কেনে ইস্তেগফার করতা কেনে
এই বিভিন্ন কারণে মা আয়েশা দলিল দিয়া জিকাইলা নবীরে, আল্লাহ কইছেন তোমার কোনো পাপ নাই, অতীতেরও নাই, বর্তমানেরও নাই, ভবিষ্যতেরও নাই, তুমি একবারে নিষ্পাপ। তাহলে এত লম্বা নমাজ পড়োখানে, এত লম্বা রুকুখানে, এত লম্বা সজিদাখানে, এত খান্না খাটিখানে? আমার নবী জবাব দেয় না, ফালা আকুনু আবদান শাকুরা। যে গাছের মাঝে ফল বেশি, গাছের ডাল তলে দি যায় না উপরে দি যায়? মাতো না। যে ডালও আম বেশি, খাডল বেশি, এই ডালটা তলে দি যায় না উপরে দি যায়? নিয়ামত বেশি এর লাগে তলে দি যায়। এই দুনিয়ার সকল সৃষ্টির নিয়ামতটা যদি এক পাল্লাত রাখা যায়, আর আমার নবীরে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতটা যদি আরো পাল্লাত রাখা যায়, তাহলে নবীর নিয়ামতের পাল্লা হও না জুড়ে, হও না জুড়ে, হও না জুড়ে। সকল সৃষ্টি যেখানে অক্ষম, আমার নবী সেইখানে সক্ষম। সকল সৃষ্টি যেখানে হতাশ, আমার নবী সেইখানে সুপারিশ করবা, করবা না? মাতো না। শেফাআতে কুবরা, সকল সৃষ্টির জন্য শেফাআত, ইমানদারের জন্য সুপারিশ, বেঈমানের জন্য সুপারিশ, নবী রসুলের জন্য সুপারিশ, উম্মতের জন্য সুপারিশ। এই সুপারিশ কে করবা? কও না, কও না জুড়ে। এত নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীরে দিছেন, এর লাগে আমার নবী কয় না ফালা আকুনু আবদান শাকুরা, আমি আল্লাহর কি শুকরিয়া গুজার, শুকুর গুজার বন্ধ হইতাম না। অর্থাৎ নবীর ইস্তেগফার, নবীর তওবা, নবীর লম্বা লম্বা রুকু সুজুদা, ওই সবগুলো হইছে কৃতজ্ঞতার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, পাপের জন্য না, পাপের জন্য, পাপের জন্য। কিয়ামতের দিন মানুষ হইব তিন দলে বিভক্ত। কয় দলে? কও না, তিন দলে বিভক্ত। এক দল যাইব বেলা হিসাব জাহান্নাম, ফাল্লা যায় এরার আমল দে মাফ হইতো না, সব কতখান গুণা কতখান দেখাইবার লাগে আল্লাহ ফাল্লা দি মাপবা। একগুলো যাইব বেলা হিসাব জাহান্নাম, ফাল্লা দি এরার আমল দে মাফ হইতো না, বেলা হিসাব যাইব দুজখ। এরা বেলা হিসাব দুজখ কারা যাইব? যারার জীবনের বর্জন শুধুমাত্র পাপ আর পাপ, সওয়াব বলতে হয় হও না। তাহলে মাফিয়া দেখাইবার দরকার আছে নি? কোনটা বেশি কোনটা কম মাফিয়া দেখাইবার দরকার আছে? দেখাইবার দরকার নাই। সুতরাং ওই সকল বেঈমান যারার জীবনের বর্জন শুধুমাত্র পাপ আর পাপ, সওয়াব বলতেই নাই, এরা যাইব বেলা হিসাব জাহান্নাম। কও না, বেলা হিসাব। আরো গুরু যাইবা বেলা হিসাব জান্নাত। কিলাখান যাইবা জান্নাত? হেরা বেলা হিসাব জান্নাত যাইতা খেনে বুঝা গেল হেরার জীবনের অর্জনের মাঝে কোনো ধরনের গুণা, কও না, গুণা, সামান্য গুণা থাকলেও আল্লাহ দেখাইবা, সামান্য সওয়াব থাকলেও আল্লাহ দেখাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য সওয়াব, সামান্য গুণা থাকলেও আল্লাহ ফাল্লা দি মাফিয়া বান্দারে দেখাইবা। এক গুরো যাইব বেলা হিসাব জাহান্নাম, বুঝা গেল এরার সামান্য সওয়াবও নাই। আরেক গুরো যাইব বেলা হিসাব জান্নাত, বুঝা গেল তারার বিন্দু মাত্র, মাথো না সকলে, বিন্দু মাত্র গুণা নাই। এরা কোন দল? খার দল। এরা হইবা নবী রসুলের দল। খার দল? কও না, বুঝা গেল নবী রসুলের কোনো গুণা, কও না জুড়ে, নাই। ই নবী রসুলের দলের সর্দার হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে পরিষ্কার হয়ে গেল যে আমার নবী শুধু নিষ্পাপ না, বরং নিষ্পাপ দলের সর্দার। শুধু তাই না, আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাই আরো বারণ, আরো একটু চিন্তা করো, নবীর অবস্থান, নবীর মর্যাদা সম্বন্ধে আরো কিছু চিন্তা করো। আমার নবীর উম্মতের মাঝে আছে ৭০,০০০, ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী এখন আমার উম্মতের ৭০,০০০ আছে, এরা বেলা হিসাব যাইব জান্নাত। ১,০০০, কও না, এরা উম্মত না নবী? কও না, আমার নবী গর্ব সহকারে এখন আমার উম্মত। ৭০ আলফাম মিন উম্মতি, ৭০ আলফাম মিন উম্মতি। আমার উম্মতের ৭০,০০০ যাইব বেলা হিসাব জান্নাত। আপনারা হোক এরা বেলা হিসাব জান্নাত যাইতো কেনে? এরার কোনো ধরনের গুণা? এতে বোঝা গেল আমার নবী শুধু নিষ্পাপ না, নিষ্পাপ দলের সর্দার। শুধু নিষ্পাপ দলের সর্দার না, বরং তাইনের উম্মতের মাঝে আছে ৭০,০০০, তারাও হইব নিষ্পাপ। তারাও কি হইব? কও না। তে উম্মত যদি ৭০,০০০ নিষ্পাপ হয়, উম্মতের থেকে নবীর মর্যাদা বেশি না কম?
কও না জুড়ে, বেশি না কম? বেশি। সুতরাং আমার নবী নিষ্পাপ হওয়াটা পরিষ্কার রইল না অপরিষ্কার রইল? তাই বলি যারা নাকি আমার নবীরে পাপী করার অপচেষ্টা করে এরা জাহান্নামী, এরা নবীর দুশ্মন, এরা নবীর শত্রু, এরা কোরআন হাদিস থেকে অজ্ঞ, এরা আমার নবীর দুশ্মন। আজকাল আমরার মদরসার সরকারি মদরসার পাঠ্যপুস্তকের মাঝেও আছে বিভিন্ন ধরনের অপকথা আছে, আর আমার নবীরে না বিভিন্ন ধরনের কথা চলছে। বিশ্বাস করো, যারা নবী প্রেমিক, যারা অন্তরের মাঝে নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে, তারা কোনোদিন নবীরে পাপী বলিয়া বিশ্বাস রাখতে পারে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমার নবী নিষ্পাপ মানলাম, নিষ্পাপ হওয়ার আরেকটা প্রমাণ দিতাম নিবা? মাতো না? ফিরিস্তারা পাপী না নিষ্পাপ? আপনারা জানেন না এটা? ফিরিস্তারা পাপী না নিষ্পাপ? ফিরিস্তারে আল্লাহ কিতা দিয়ে বানাইছেন? নূর দিয়া। ফিরিস্তারে কিতা দিয়ে বানাইছেন? এটা নব্য কইছেন ফিরিস্তারে বানাইছেন নূর দিয়া। এই ফিরিস্তারা নিষ্পাপ কোরআন শরীফ প্রমাণ। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ভাষায় ফিরিস্তারা আল্লাহর নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করে, আল্লাহর আদেশে কখনো লঙ্ঘন করে না। যারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে না এরা পাপী না নিষ্পাপ? সুতরাং সকল ফেরেশতা কও না জুড়ে নিষ্পাপ। এই ফেরেশতার মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? মাথো না জুড়ে। ফেরেশতায় করতে পারবা নি সুপারিশ সকলের লাগিয়া? সকলের লাগিয়া সুপারিশ কে করবা? আমার নবী যেখানে গেছেন ফিরিস্তায় কেন যাইতে পারছেন নি? ফিরিস্তার সর্দার যাইতে পারছেন নি? জিবরিল যাইতে পারছেন নি? এতে বোঝা গেল আমার নবীর মর্যাদা ফিরিস্তার চেয়ে বেশি না কম? ফিরিস্তারা নিষ্পাপ না পাপী? তাহলে আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী অনেক কলামিস্টের কলম বেক হয়ে গেছে গা, অনেক সাহিত্যিকরা বিভ্রান্ত পথহারা হয়ে গেছে গা, অনেক লেখকরা তারা লিখনের মাঝে দলালতার গুমরাহির শিকার হয়ে গেছে গা। যে এটা আবার কেমন হয়? বেহেশত ঢুকানি নিয়ামত, তাহলে বাহির করা নিয়ামত হইল কেমনে? বেহেশত ঢুকানি পুরস্কার, তে বার করিয়া দেওয়া পুরস্কার হইল কেমনে? যদি ঢুকানি হয় পুরস্কার তাইলে বার করিয়া দেওয়া হইব তিরস্কার। ঢুকানি যদি হয় সম্মান তাইলে বার করিয়া দেওয়া হইব অপমান। আল্লাহ আদমরে বানাইবার সময় কইছিল তোমারে আমি বানাইমু বেহেশত থাকবার লাগিয়া। কোনা ন কইন মাতুন না ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা। কও না ইন্নী জাইলুন ফিল আরদি, তোমার আমি খলিফা বানাইমু দুনিয়া জমিনও। আমার খলিফা, আমার প্রতিনিধি, অর্থাৎ এই সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসন তোমার দান করবো আমি জমিনও। ওই সকল সৃষ্টির মর্যাদার চেয়ারে তুমি বসবা জমিনও। ওই প্রভুত্ব আর শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় ফরাইমো আমি জমিনও। বেহেশত হারা দিন থাকলেও, চিরকাল থাকলেও সেই নেতৃত্বের চেয়ারে তুমি বসতে পারতাই নাই। ওই মর্যাদার মুকুট তোমার মাথায় রাখা হইতো নাই। সকল সৃষ্টির উপরে যে তোমার মর্যাদা দিছি, খিলাফতের যে আসন তোমার জন্য নির্ধারিত কইরা রাখছি, সেই আসন তুমি লাভ করবা জমিনও। আইলে না বেহেশত থাকলে? মাতো না জোরে, মাতো না। তাহলে জমিনে আসাটা তোমার জন্য পুরস্কার না তিরস্কার? সম্মান না অপমান? সম্মান হয় গুনাহ করলে, সম্মান হয় গুনাহ করলে, না গুনাহ না করলে? বোঝা গেল আদম বেহেশত কোনো গুনাহ করছে নাই। বেহেশত এটা গুনাহ করার জায়গা হই না, এখানে গুনাহ করা সম্ভবই নাই। সুতরাং হযরতে আদম আলাইহিস সালাম নিষ্পাপ, ঠিক তেমনি ভাবে সকল নবী রসুলরাও নিষ্পাপ। সকল নবী রসুলরা কও না, সকল নবী রসুলরা সেই নিষ্পাপ। আদম যেদিন ওই যাবে হতাশ, ইয়া রব্বে নফসি, ইয়া রব্বে নফসি, ইয়া রব্বে নফসি, ওই দিনও আমার নবী হতাশ হইতা নাই। আমার নবী খালি জব্বা ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। সুতরাং আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না ফিরিস্তা সন্তান? কও না আদম সন্তান না ফিরিস্তা সন্তান? আমার নবীর মা বাপ ফিরিস্তা আসলানি? মাতো না। থাকলে পূর্বপুরুষ ফিরিস্তা আসলা। আমার নবীর দাদা এরা ফিরিস্তা আসলা? কেউ আসলানি ফিরিস্তা? না নবীর আস্থা বংশের বংশ সকল মানুষ? মাতো না। আমার নবীর বংশের সকল কও না মানুষ। তান বাপও মানুষ, তান দাদাও মানুষ, তান দাদার দাদা পরে দাদা সকলই কি আসলা?
খালি মা আসলা ফিরিস্তা, মাও মানুষ। ও ভুল হয়েছে, তান ফুরি আসলা ফিরিস্তা, ফিরিস্তা তার ফুরিও মানুষ। ও তার হৌর আসলা ফিরিস্তা, তে তান বউ মা তো না, সব ফিরিস্তা না সব মানুষ। উমরও চিনলা না, তান ফুরিরে বিয়া দেলাইলা ফিরিস্তার গেছে। আবু বক্করও চিনলা না, তান ফুরিরে বিয়া দেলাইছেন ফিরিস্তার গেছে। আপনার আর ফুরিয়ে দিবানি ফিরিস্তার গেছে বিয়া, ফিরিস্তায় বিয়া করে। এ মাতো না, ফিরিস্তায় বিয়া করেনি। এ মাতো না, ফিরিস্তায় বিয়া করেনি, ফিরিস্তায় বিয়া দেয়নি, ফিরিস্তার সন্তান আসেনি। আমার নবীর সবগুলো আসিল না, আসিল না। এটা কিতাব প্রমাণ করে নবী ফিরিস্তা আসলা, কিতা আসলা। অনেক কেমনে বুঝতাম নবী মানুষ আসলা, যে নবী মানুষ করে বুঝতাম কিলা খান। মানুষে চিনবার লাগিয়া যাওয়ান লাগবো ঢাকা ভার্সিটি, তার না হইলে লন্ডন অক্সফোর্ড, কিখানে যেখানে লাগবো। বা অমুকের গরো যে গইছে গো, মানুষ না মানুষ না, মানুষ তো গাদায়ও চিনে। মাতো না, কুত্তায় মানুষ চিনে না, মাতো না। কোন স্কুলে পড়ছে, পড়ছে। মানুষ চিনে না, চিনে না। হাফে মানুষ চিনে না, চিনে না। বাঘ ভাল্লুকে মানুষ চিনে না, চিনে না। হিংস্র জন্তু মানুষ চিনে না, চিনে না। মানুষ চিনবার লাগে স্কুলে পড়া লাগে, মদরসাত পড়া লাগে, ভার্সিটিতে পড়া লাগে, বিজ্ঞানীর কাছে যাওয়া লাগে, মুফতির কাছে জিজ্ঞানি লাগে। মানুষের সবাই চিনে। আমার নবী যে মানুষ আসলা, আরবের বেঈমানরাও চিনত, চিনত না, চিনত না, মাতো না। আমার নবীর দুশ্মন যারা, তারা চিনত না, চিনত না। তারা এই জন্য হইতো মা আলি হাজার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এন মানুষ হইলা তেবার নবী হইলা কিলা, এন খাইতে নবী হইলা কিলা, এন বাজারও জানতে নবী হইলা কিলা, এন বিয়া করতে নবী হইলা কিলা, এন পেশাব করতে নবী হইলা কিলা, এন পায়খানা করতে নবী হইলা কিলা। নবী হইতলে ফিরিস্তা হওয়া লাগবে, এন তো মানুষ। বেঈমানদেরও বিশ্বাস আছিল নবী মানুষ। আজকের যুগে আমরা মুমিন এই যে নবীরে চিনি না, এর চেয়ে দুর্ভাগার কেউ হইতো পারে না। আল্লাহ তাআলা সিরাতুন নবীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সঠিকভাবে চিনার তৌফিক দান করুক। সবাই কইন আমিন, আর জোরে কইন আমিন, আর জোরে কইন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, اللهم لك الحمد حمدا كثيرا حمدا كبيرا حمدا مباركا يا حي يا قيوم. اللهم صل على جميع الأنبياء والمرسلين، اللهم صل على خاتم النبيين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم ارزقنا عمرة متقبلة، اللهم ارزقنا عمرة متقبلة، اللهم ارزقنا عمرة متقبلة، اللهم ارزقنا زيارة الحرمين الشريفين، اللهم ارزقنا زيارة الحرمين الشريفين مرة بعد مرة، كرة بعد كرة. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم تقبل هذه الحفلة وكل المحافل الدينية. اللهم يا حي يا قيوم مددنا إليك يد المسألة فلا تطردنا. اللهم أتينا بابك كلابك فلا تزجرنا. يا ربنا يا رب البيت الشريف، يا رب البيت العتيق، يا رب البيت العتيق، يا رب البيت العتيق. لا باب إلا بابك، لا باب إلا بابك. أتينا بابك فلا تطردنا. اللهم يا حي يا قيوم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من سوء الحياة وسوء الممات وسوء القضاء وشماتة الأعداء. اللهم اختم بالسعادة آجالنا. اللهم لا تعيرنا على رؤوس الأشهاد يوم التناد. اللهم لا تعيرنا على رؤوس الأشهاد يوم التناد. يا حي يا قيوم يا ربنا يا ربنا يا رب السماوات والأرض، يا رب كل شيء. نعوذ بك من سوء الحياة وسوء الممات، سوء الممات، سوء الممات، سوء الممات.
سوء الممات يا حي يا قيوم. اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا. اللهم ارزقنا علما نافعا وعملا صالحا. اللهم ارزقنا حياة طيبة. اللهم وفقنا لما تحب وترضى، واعصمنا عن الضلال والغي والميل إلى الشيطان وما يهواه. اللهم نعوذ بك من الفساد. اللهم نسألك الصلاح في الأعمال والعقائد والأخلاق وفي كل ما يتعلق بحياتنا يا حي يا قيوم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.